আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত চাচাজান হযরত খাজা আবু তালেব ইবনে মুতাল্লিব রাদিয়াল্লাহু আনহু বিষয়ে একটা ঘটনা শুনে আসতেছি। সেটা হলো উনার ঈমান বিষয়। উনার ঈমানের উপরে আমাদের দেওবন্দি হযরতগণ, আমাদের সালাফি হযরতগণ এবং আমাদের সুন্নিদেরও বেশ ওয়াজিন গবেষকগণ যেভাবে আক্রমণ করেছে, মনে হয় না অন্য কোনো হাস্তির ইমানের উপরে মানুষ এভাবে আক্রমণ করে। খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর উনি কে? উনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় পিতৃহারা এবং মাতৃহারা হন, সেটা আমরা সকলেই জানি। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি তার পিতামাতার দায়িত্ব যিনি পালন করেছিলেন, তিনি হলেন হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু আনহু, নবীর দাদাজান। এবং উনার পরে এরপরে উনার দেখাশোনা যার দায়িত্বে ছিলেন, ইনি হলেন হযরত খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। উনি হলেন মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা। খারিজিদের মুখে আমরা শুনতে পাই, খারিজিরা আমাদের শোনায় যে এজিদের পিতা আমিরে মুয়াবিয়া এবং এজিদের দাদা আবু সুফিয়ান, উনাদের ইসলামের মধ্যে কত অবদান, ওনারা ইসলামের জন্য কত খেদমত করেছে, উনার ইসলামকে কত কিছু দিয়ে দিয়েছে, উমাইয়া খেলাফতের কত অবদান ইসলামের মধ্যে। সেখানে হুজুর মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু আনহুর পিতা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পিতৃ স্নেহে লালন পালন করেন, ওই খাজা আবু তালেব ঈমান হারা হয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। খাজা আবু তালেবের শানে আমরা আমাদের উম্মত শুরু থেকেই আমরা এইভাবে গোস্তাকি করে আসছি, যেখানে গোটা উম্মত দুই ব্যক্তির কাছে ঋণী ইসলামের জন্য। তার একজন হলো হুজুর খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন হলো উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনের অবদান ইসলামের মধ্যে সবচেয়ে থেকে বেশি। হুজুর খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, উনাকে কি উনার ইন্তেকাল মোবারকের সময় কালেমা তালকিন দেওয়া হয়েছে এবং উনি কি কালেমা গ্রহণ করেনি? এই প্রশ্নটা কেন আসবে? কারণ আমাদের যে সমাজ আছে, এই সমাজ অতীত থেকে উমাইয়া মাইন্ডসেটে কন্ট্রোল হচ্ছে। আমাদের ইসলামিক মাইন্ড কন্ট্রোল করছে হলো উমাইয়ারা। কিন্তু আমাদের যারা আউলিয়া কেরাম রয়েছেন, তারা শুরু থেকেই এই উমাইয়াদের বানানো এবং উমাইয়াদের এসব বানোয়াট ফতোয়াগুলো শুরু থেকেই তারা রদ করেছে। প্রথমে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহুমার ইমানের উপরে একটি কল আমি আপনাদের দেখাচ্ছি, বা আমি একটি কল পড়তেছি। এই কিতাবটার নাম হলো রাহাতুল মুহিব্বিন, প্রেমিকদের শান্তি। এটা হযরত মাহবুবে রব্বানি কুতুবে সামদানি হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু আনহুর পবিত্র নসিহত সমূহের একটি সংকলন, যেটা কলমবন্দি করেছেন উনারই খলিফা হযরত খাজা আমির খুসরু রাদিয়াল্লাহু আনহু। এর দ্বিতীয় মজলিসে, এই কিতাবের দ্বিতীয় মজলিসে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বিষয়ে নিজামুদ্দিন আউলিয়ার মতামত কি ছিল এবং গোটা জামিয়ায়ে আউলিয়ায়ে কেরামের খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বিষয়ে মতামত কি ছিল, সেই বিষয়ে হুজুর খাজা আমির খুসরু রাদিয়াল্লাহু আনহুর কলম থেকে নিজামুদ্দিন আউলিয়ার বয়ান পেশ করেছেন। আমাদের বাংলাদেশের চিশতিয়া তরিকার একজন বিখ্যাত গবেষক হুজুর কফিলউদ্দিন চিশতি
উনি যে রাহাতুল মুহিব্বিন বাংলা তর্জমা করেছেন তার 47 পৃষ্ঠায়, এবং উর্দু যদি কিতাবে আপনারা দেখেন তাহলে রাহাতুল মুহিব্বিন দ্বিতীয় মজলিসে আপনারা খুঁজে নেবেন। এখানে বলা হয়েছে হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব সম্বন্ধে কথা উঠল। এক ব্যক্তি প্রশ্ন করলো, মানে হুজুর নিজামুদ্দিন আউলিয়াকে, শুনেছি কিয়ামতে তিনি নাকি ক্ষমা পাবেন। হযরত খাজা রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যা শুনেছ তা সত্যি। তিনি দোজকি হবেন না, বরং তিনি বেহেশতি হবেন। এরপরে উনি একটি কল নকল করেন, সুফিদের কল। তুমি হযরত শকিক বলকি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেছেন, একবার হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের সময় তাকে আমি কয়েকটি প্রশ্ন করেছিলাম। তার মধ্যে একটি প্রশ্ন ছিল আবু তালেবের বেহেশতি হওয়া সম্বন্ধে। আমার প্রশ্নটি ছিল, শুনেছি কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব দোজকি না হয়ে বেহেশতি হবেন। তিনি উত্তরে বলেছিলেন, মানে খিজির আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন, হ্যাঁ তিনি বেহেশতি হবেন, কারণ আমি হযরত রেসালতে পানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি তিনি বলেছেন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বেহেশতি হবেন। শকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি তাকে বলেন, এই হলো একজন আল্লাহর ওলির কল, যেটা হযরত শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহির কলটা হুজুর খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, এবং সেটা হযরত আমির খুসরু রাদিয়াল্লাহু আনহু তার কলমবন্দি করে রাহাতুল মুহিব্বিনে আমাদের কাছে পেশ করেছেন। এখন খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, উনার ইমানের দিকে যদি আমরা নজর করি, ইমান মূলত কি? ইমানের দুইটি, একটা হলো জবানের সাক্ষ্যদান আর একটা হলো আমলের সাক্ষ্যদান। আপনি যদি জবানে শাহাদাত দেন কিন্তু আপনার আমল যদি নেফাকি হয় তাহলে আপনি বেঈমান। কিন্তু আপনি যদি জবানে সাক্ষ্য দেন এবং আপনার আমলেও সাক্ষ্য দেন, অর্থাৎ আমল এবং জবান দুইটা যদি কালেমা অনুযায়ী পরিচালিত করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি হলেন প্রকৃত ইমানদার। এখন খাজা আবু তালেব কি ইমানের সাক্ষ্য দেয়নি? যদি এটা বলেন, খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম নাত খান ছিলেন। শুনলে আজগুবি লাগলেও খাজা আবু তালেবের সংকলিত একটি গ্রন্থ আছে, উনার লিখিত মানকাবাত সমগ্র করে একটি গ্রন্থ আছে যার নাম হলো দিওয়ানে আবু তালেব। কাসিদায়ে লাম ইয়ালিদ নামের একটি, কাসিদায়ে লাম ইয়ালিদ, সম্ভবত আমার নামটা মনে নেই, কাসিদায়ে লাম ইয়ালিদ, যেটা খাজা আবু তালিবের লেখা এবং যেটা বড় বড় মুহাদ্দিসিনে আজমগণ এমনকি বহু সিরাতের গ্রন্থে এই কাসিদাটা এসেছে। এটা আমি পাকিস্তানি অনেক নাতখাগণ এই কালাম পাঠ করে। আর দেওয়ানে আবু তালেব নামে যে গ্রন্থটা আছে সেটা এখনো সৌদি আরবে ছাপা হয়, নেভালন ছাপা আপনারা পাবেন, এর পিডিএফ অনলাইনে পাবেন, যার মধ্যে 200-র অধিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে উনি নাত রচনা করেছেন। আমরা যে নাত গাই এটা হলো খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত। খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত আমরা পালন করি, আল্লাহ রাসূলের শানে নাত রচনা করে। এই হলো খাজা আবু তালেব। আবু তালেবের কতটুকু অবদান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর হুকুমে দ্বীনের পয়গাম জহুর করেন, তখন মক্কাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নেরি কুকুরের মতো হামলা করে, নেরি কুকুরের মতো আক্রমণ করে। রাসূলের কাছে প্রথম বায়াত লেনেওয়ালা যে সমস্ত আসহাবগণ রয়েছেন তাদের উপরে চরম থেকে চরম জুলুম করেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে আবু জাহেল উলঙ্গ করে শহীদ করেন। হযরত বেলালের উপরে চাবুক বর্ষণ করেন, এইরকম জুলুমের ঘটনা আমরা বলি। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কুইট্টা করে দেন। অর্থাৎ উনাদের সাথে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং উনার যারা সহচর ছিলেন তাদের সাথে সমস্ত সম্পর্ক, মক্কার কাফেরেরা, আবু জাহেল, মুগীরা, ওনারা সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী রয়েছেন তাদের থেকে কোনো কিছু কেনা বেচা করা তারা নিষিদ্ধ করেন। অর্থাৎ আপনারা তাদের কোনো পণ্য দিতেও পারবেন না, তাদের থেকে কোনো পণ্য নিতেও পারবেন না। উনার অনুসারীদের থেকে অনুসারীদের মেয়েদের বিয়ে করা নিষিদ্ধ ঘোষণা করেন এবং তাদের ছেলে বা তাদের মেয়ে মানে কোনো বৈবাহিক সম্পর্ক কাফেরদের সাথে, অর্থাৎ ওই সময় কোনো বৈবাহিক সম্পর্ক আপনারা তাদের সাথে করতে পারবেন না, এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী এবং তার সাহাবীদের সমস্ত জয় জমি যা ছিল এগুলা তারা আত্মসাৎ করে দখল করে নেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি এবং তার অনুসারীদের যিনি আশ্রয় দিয়েছিলেন তিনি হলেন হযরত খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। তাকে আশ্রয় দিয়ে তিনি শিয়াবে আবু তালেব নামের একটি পাহাড়ে আশ্রয় দেন এবং কাফেরগণ আবু জাহেল, মুগীরা, উনারা আবু তালেবের কাছে গিয়ে বলেছিলেন যে তুমি যদি তোমার ভাতিজাকে আমাদের হাতে না তুলে দাও তাহলে তোমার সাথেও আমরা সমস্ত সম্পর্ক ছিন্ন করব। তোমার পরিবারের যত সদস্যবৃন্দ রয়েছে তাদেরকেও আমরা সেই পরিণতি দেখাবো, সেই পরিণতিতে নিয়ে যাব যেই পরিণতি মুহাম্মদের উম্মতদের আমি নিয়ে যাচ্ছি। খাজা আবু তালেব কিন্তু আল্লাহ রাসূলকে তিনি ওই কাফের কুকুরদের হাতে তুলে দেন নাই, উনি তাদের আশ্রয় দেন এবং 3 বছর আসহাবায়ে কেরামগণ এবং আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর পরিবার সদস্যবৃন্দগণ এই শিয়াবে আবু তালেবে বন্দী ছিলেন। পরে আল্লাহ পাক তার মেহেরবানিতে তাদের সেই চরম জুলুম থেকে নাজাত দান করেন। দেখেন সেখানে খাজা আবু তালেবের আত্মীয় স্বজনরা কিন্তু তার সন্তানরা, তার মেয়েরা, তার স্ত্রীগণ ক্ষুধার্ত তৃষ্ণার্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এত জুলুমের পরেও কিন্তু তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের হাতে তুলে দেন নাই, তার কোন অনুসারীকেও তুলে দেন নাই। আবু তালেব আলাইহিস সালামের ঘরকে তারা টার্গেট করে পাথর ছুটতো, ইটা ছুটতো। আবু তালেব কিন্তু তবু আল্লাহ রাসূলকে কাফেরদের হাতে তুলে দেন নাই। খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু ওই যুগের একজন বিচারক ছিল, হাকিম ছিল, কাজী ছিল। তার পদ তার থেকে ছিনিয়ে নেওয়া হয়, তার সন্তানদের এলাকা থেকে অপমানিত করা হয়, বাজেয়াপ্ত করা হয়। এত জুলুমের পরেও খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের হাতে তুলে দেন না। এটা ঈমান নয়, এটা কি? এটা চরম পর্যায়ের ঈমান এবং ঈমানের চরম পর্যায়ের ঈমান। ফাতেহে মক্কার আগে যারা ঈমান এনেছেন, ফাতেহে মক্কার আগে যারা ইসলামের খিদমত করেছেন, তাদের অবদান ফাতেহে মক্কার পরে আসহাবদের চাইতে 1000 গুণে শ্রেষ্ঠ। আর আল্লাহ রাসূলের যত আসহাবের মধ্যে শ্রেষ্ঠ অবদানকারী ব্যক্তি ছিল তার মধ্যে একজন আল্লাহ রাসূলের চাচা হুজুর খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। আর আপনারা তাকে কাফের বানানোর জন্য, তাকে মুশরিক প্রমাণ করার জন্য আপনারা ব্যস্ত। দেখেন আবু জাহেলের একজন সন্তান মুসলমান ধর্ম গ্রহণ করেছেন, এটা আপনারা জানেন। উনার অনেক হাদিস বুখারী মুসলিমে নকল করেছে আবু জাহেলের সন্তানের, কিন্তু উনার নামের পরে ইবনে আবু জাহেল এই শব্দটা ব্যবহার করা হয় নাই। ইবনে আবু জাহেল অর্থাৎ আবু জাহেলের সন্তান, কিন্তু হাদিসের মধ্যে মাওলা আলী মুশকিল কোষার নাম যতবার এসেছে ইবনে আবু তালেব কথাটা উল্লেখ এসেছে। এর কারণ খাজা আবু তালেবের ঈমানের ব্যাপারে সন্দেহ বা ঈমানের ব্যাপারে মতানৈক্য রয়েছে। মুহাদ্দিসিনে কেরামদের কোন বেঈমানের নামের, কোন সাহাবীর নামের পরে কোন বেঈমানের নামের জায়গা হয় না যদি তার পিতা হয়। এটা খাজা আবু তালেব আলাইহিস সালামের ঈমানের উপরে বড় একটা দলিল যে হাদিসের মধ্যে খাজা আবু তালেবের নাম এসেছে। মাওলা আলীর
এবং উনার অন্যান্য ভাই যারা ইসলাম গ্রহণ করেছেন, হযরত আকিল রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, উনাদের নামের পরে ইবনে আবু তালেব কথাটা হাদিসে এসেছে। দেখেন, আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম 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 থেকে চরম দয়া ছিল। এবং আবু তালেবের এই যে কথাগুলো, এগুলো ইমানের প্রমাণ না তো কি? যেখানে হাদিসে শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালু হাব্বাতি খরদালিন মিন ঈমান। যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে সে জান্নাতে যাবে। সরিষা দানা পরিমাণ ঈমান যদি কারো কলবে থাকে সে জান্নাতবাসী। এই হাদিস সহিহ মুসলিমের 167 নম্বর সংখ্যা এসেছে। তো খাজা আবু তালেবের কলবে কিন্তু এক সরিষা দানা পর্যন্ত ঈমান নয়। খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর কলবে তুর পাহাড়ের চাইতেও বেশি পরিমাণ ঈমান মওজুদ ছিল, যেটা সবচেয়ে বড় প্রমাণ শিয়াবে আবু তালেব। শিয়াবে আবু তালেবের খাজা আবু তালেবের যে অবদান, খাজা আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পাহাড়ে জায়গা দিয়ে যেই স্থান করেছে, কোন সালাফি, খারিজি, এজিদি, কোন আলেম উলামার এই শিয়াবে আবু তালেবের এই অবদানটা অস্বীকার করার সাধ্য নাই। আর যেটা খাজা আবু তালেব আমাদের জন্য, আমাদের কাছে, আমরা খাজা আবু তালেবের কাছে ঋণী, এবং খাজা আবু তালেব আমাদের কাছে একজন ইমানের হুজ্জাত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে কতটুকু বলিদান দিতে হয় যার বড় মাপের দলিল হুজুর খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। আমরা আদিকাল থেকে আমাদের মাশায়েখগণ খারিজিদের বলে গেছেন যে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু শিরিক করেছেন, তার একটা দলিল দাও। খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু কোনো কুফরি করেছে, তার একটা দলিল দাও। খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু কোনো বেঈমানি করেছে, আর একটা দলিল দাও। কোনো প্রমাণ নাই। বরং খাজা আবু তালেবের গোটা জিন্দেগিটাই শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়রাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত, ইসলামের প্রতি অনুরাগিতার প্রমাণ বহিঃপ্রকাশ। দেখেন, খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর 3 জন সন্তান। খাজা আবু তালেব থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেন। উনার প্রথম সন্তান তালেব, যার নাম অনুসারে উনার নাম হয়েছে আবু তালেব। উনার আসল নাম হলো ইমরান, হযরত ইমরান। উনার 3 জন সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেন হায়াতে থাকা অবস্থায়। প্রথম সন্তান ছিলেন তালেব, যিনি ছোট বয়সে দুনিয়া ত্যাগ করেন। দ্বিতীয় উনার সন্তান ছিলেন আকিল ইবনে আবু তালেব, উনি কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন। আবু তালেব কিন্তু তার ধর্ম গ্রহণে, তার দ্বীন গ্রহণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার কারণে, তার ধর্ম পরিবর্তনের কারণে কোনো সামান্যতম অখুশি হন নাই, এবং তিনি কোনো বাধা বিপত্তি দেন নাই। এরপরে উনার দ্বিতীয় সন্তান জাফর ইবনে আবু তালেব, উনিও দ্বীনে মুহাম্মদী গ্রহণ করেন। সেটার মধ্যে আল্লাহ হযরত খাজা আবু তালেব কোনো বাধা বিপত্তি দেন নাই, বরং উনি সানন্দে তাদের গ্রহণ করেন। উনার তৃতীয় সন্তান আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, উনার বিষয়ে তার কি বলবো, উনি তো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খুঁটি এবং আমাদের তরিকতপন্থীদের একজন হুজ্জাত। উনিও হযরত আবু তালেব রাদিয়াল্লাহু আনহু থাকা অবস্থায় নাবালক বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেন। আবার দেখেন, খাজা আবু তালেবের স্ত্রী যখন সন্তান জন্ম দিয়েছেন কোথায় বসে, আবু তালেবের স্ত্রী অর্থাৎ মাওলা আলীর পিতা, মাওলা আলীর মা আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সন্তান জন্ম দিয়েছেন কোথায়? কাবা গৃহের মধ্যে। অর্থাৎ উনি তাওহীদে বিশ্বাসী ছিলেন, এই কারণে উনি কাবা তোয়াফ করেছিলেন, এবং খুদ কাবা খণ্ড হয়ে মাওলা আলী আলাইহিস সালামের মাকে কাবা গৃহের মধ্যে প্রবেশ করতে দেন। হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন আবু তালেবের স্ত্রী, যার মাকাম এত বড় যে খুদ কাবা খণ্ড হয়ে তার মধ্যে তার সন্তান প্রসব করার স্থান করে দেয়, ইনি হলো খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর মাকাম।
দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাচা খাজা আবু তালেব বিষয়ে যেই দুইটা হাদিস দিয়ে, অনেক হাদিস আছে, তবে দুইটা হাদিস আমি আপনাদের সামনে আনবো। এই দুইটা হাদিস দিয়ে উনাদের উপরে আক্রমণ করা হয়। এই দুইটা হাদিস বিষয়ে আমি একটু আলোচনা করি। প্রথম হাদিসটা রয়েছে সহিহ বুখারী 3883 নম্বর হাদিস। এটা হলো মানাকিবে, কিতাবুল মানাকিবে আনসার, মানে এই বুখারী শরীফের আনসারদের মর্যাদা বিষয়ে যেই অধ্যায় আলোচনা করা হয়েছে সেই অধ্যায় হাদিসটা মওজুদ আছে। এই হাদিসটার যিনি রাবি তিনি হলো আবু তালেবের আরেকজন ভ্রাতা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু আনহু, উনার থেকে বর্ণনা করা একটা হাদিস। এটা অনেক বিখ্যাত হাদিস। আমাদের গ্রামগঞ্জের ওয়াজিনরা যে হাদিসটার কি বেশি বলে, এই হাদিসটা হলো, উনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেছেন যে, আমি আমার নিজের ভাষায় বলি যে, ইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেবের উপরে আপনি কি উপকার করলেন? আবু তালেব তো আপনাকে সকল কাফেরদের ষড়যন্ত্র এবং আক্রমণ থেকে আপনাকে রক্ষা করেছেন এবং উনার জান মাল দিয়ে আপনাকে হেফাজত করেছেন, তার জন্য আপনি কি করলেন? বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি না থাকতাম তাইলে তার সমস্ত দেহ দোজখের আগুনে যাইত। আমি আসি দেখে তার পায়ের গোড়ালি আগুনের মধ্যে গেছে। হাদিসটা একটু নোট করবেন। আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবী ও মুমিনদের জন্য শোভনীয় নয় যে তারা মাগফিরাত কামনা করে মুশরিকদের জন্য, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়, যখন তাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে নিশ্চয়ই তারা জাহান্নামের অধিবাসী। মানে এটা আবু তালেবের ক্ষেত্রে মানুষ চালায়। দেখুন, আমি যে কথাটা নোট করি যে এই হাদিসের আগের হাদিস, যে আমি যদি না থাকতাম তাহলে খাজা আবু তালেবের শুধু গোড়ালি নয়, তার সমস্ত শরীরই জাহান্নামে জ্বলতো। মানে এখন শুধু গোড়ালিটা জাহান্নামে আছে। তার মানে কি? খাজা আবু তালেবের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করেছেন। সুপারিশের জন্যই তার উপরে যে জাহান্নামের আযাব ছিল সেই আযাব আল্লাহ কমায় দিছে। এটাই তো বিষয়। কিন্তু এর পরের হাদিসে এই বর্ণনা করে যে কালেমার তালকিন করেছেন এবং কালেমায় তালকিন করার পরে, কালেমায় তালকিন হওয়ার পরে উনি কালেমা গ্রহণ করেন নাই, উনি দিনে মুহাম্মাদি, দিন ইসলাম গ্রহণ করেন নাই এবং তিনি জাহান্নামে চলে গেছেন। এবং একটা আয়াত আসছে যেখানে আল্লাহ হুকুম করেছে যে মুমিনদের আর নবীদের জন্য শোভনীয় নয়, তারা মুশরিকদের জন্য কামনা করে। তো একটা প্রশ্ন, কোরআন বলতেছে যে আপনি মুশরিকদের জন্য সুপারিশ বা সাফায়াত করিয়েন না, বা এটা শোভনীয় না, এটা নবীদের আখলাকে যায় না। তো খাজা আবু তালেব যদি মুশরিক হতো তাহলে কি আল্লাহ রাসূল তার জন্য সাফায়াত করতেন এবং তার উপরে যেই জাহান্নামের আযাব তা কি আল্লাহ রাসূল কমাইতেন? কারণ আল্লাহ রাসূলকে তো আল্লাহ হুকুমই করছেন, তাদের জন্য কোনো সুপারিশ নাই। তো তখন আবার তার আযাব লোপ পায় কিভাবে? এই হাদিসের মতনে গর্ব নোট করতে বলেছিলাম 3883। এই আয়াতে কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর জন্য সুপারিশ করেছেন। অর্থাৎ খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত মহব্বত রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি মহব্বত রাখেন, এটা ঈমানের বড় একটা দলিল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাফিরের প্রতি কখনো মহব্বত রাখতে পারেন না। এই বিষয়ে সূরা ফাতহের 29 নম্বর আয়াতে যদি আমরা দেখি,
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহচরগণ কাফেরদের ব্যাপারে কঠোর। তো আবু তালেব রাদিয়াল্লাহু আনহু যদি কাফের হতেন, কোরআনের ভাষ্য মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ আবু তালেবের উপরে কঠোর হতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন যে আপনি আবু তালেবের বিষয়ে কি করেছেন, মানে তিনিও আবু তালেবের প্রতি নরম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের প্রতি নরম, সেজন্য তিনি সুপারিশ করেছেন। পাও দোজখে আছে আর সমস্ত শরীর জান্নাতে আছে, এরকম যে একটা কথা, এটা কতটা যুক্তিসঙ্গত। আল্লাহ রাসূল যে তার প্রতি মহব্বত রাখেন, এই মহব্বতটা শুধু মুমিনের জন্য, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ শুধু মুমিনদের জন্যই নম্র। খাজা আবু তালেবের প্রতি নম্র, কারণ তাদের চোখে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু ইমানদার। আর তার যে জাহান্নামী কুফুরি মুশরিকি এই যে সব ফতোয়াগুলো আমরা তার মধ্যে দিয়ে দিচ্ছি, এটা হলো উমাইয়া মাইন্ডের কারণে। উমাইয়ারা হাশিমিদের চাইতে নিজেদের খেদমত বেশি দেখাতে চায়, হাশিমিদের চাইতে নিজেদের গুরুত্ব ইসলামে বেশি প্রমাণ করতে চায়। এর জন্য তারা খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর শানে সব হাদিসগুলো তারা রচনা করে এবং তারা এগুলা ঢুকাইয়া দেয়। এইরকম দুই রকমের হাদিস, মানে দুই ভাষী হাদিস ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু আমাদের সামনে নিয়ে এসেছেন এই কারণেই যেন এই যুগের যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা এই হাদিসের মতনগুলা থেকে বুঝতে পারে যে এই হাদিসগুলা ভিত্তিহীন। উমাইয়াদের চাবুকের নিচের থাইকা ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু যে উমাইয়াদের বিরুদ্ধচারণ করেছেন, উমাইয়াদের বিরুদ্ধে বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন, সেজন্য গোটা উম্মত ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর কাছে ঋণী থাকবে যে আমরা উমাইয়াদের চরিত্র এই বিষয়ে আমরা জানতে পেরেছি ইমাম বুখারীর সাদেকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো কোনো কাফেরের প্রতি নম্র হতে পারতেন? উনার চাচা হোক, সম্ভবই নয়। কারণ সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ পাক আরেকটা আয়াত বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে থেকে একজন রাসূল, যিনি তোমাদের দুঃখ কষ্ট লাঘব করতে এসেছেন এবং তিনি শুধুমাত্র মুমিনদের জন্য রাউফুর রহিম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু খাজা আবু তালেবের জন্য রাউফুর রহিম হয়েছেন, সেহেতু খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু একজন মুমিন। আর সেই মুমিনকেই আমরা এত বছর গালমন্দ এবং তহমত দিয়ে যেতেছি। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ রাসূল সম্পর্কে? বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনদের জানের চাইতে আল্লাহ রাসূল নিকটে থাকেন। অর্থাৎ যিনি তার নিজের জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তিনি ঈমানদার, সেই শাহাদাত আল্লাহ স্বয়ং দিচ্ছেন। তো আল্লাহ রাসূলের জাহের থেকে শুরু করে কিয়ামত ধ্বংস পর্যন্ত খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর জানের চাইতে নিকটে আল্লাহ রাসূল খাজা আবু তালেবের যতটুকু জানের নিকটে এরকম কোন হাস্তি পয়দা হবেন না। কারণ খাজা আবু তালেব আল্লাহ রাসূলের জহুর অবস্থায় যেই খেদমত আঞ্জাম দিয়েছেন, পৃথিবীর শেষ দিন পর্যন্ত কোন উম্মত এই খেদমত আঞ্জাম দিতে পারবে না। এবং আল্লাহ রাসূলের জানের নিকটে মুমিন খাজা আবু তালেব রাদিয়াল্লাহু আনহু সেই মুমিন যার জানের চেয়ে নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ যেন সত্য জানতে পারে, সত্য বুঝতে পারে
এবং উমাইয়াদের এই বানানো ইসলাম থেকে এই উম্মত যেন নাজাত পেতে পারে এবং প্রকৃত ইসলাম যেন পেতে পারে, ওলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করতে পারে, ওলি আল্লাহর পদাঙ্কের ধুলি যেন চোখে মাখতে পারে এবং সেই ইসলামের অনুযায়ী চলতে পারে, এই আরজি রব্বে কায়নাতের দরবারে দিয়েই আমি আমার এই ভিডিও শেষ করতেছি। সকলে অবশ্যই আহলুল বাইত আলাইহিস সালামের নকার হিসাবে থাকবেন এবং প্রকৃত ইসলাম জানার ও বুঝার তৌফিক করবেন এবং আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। মা সালাম।